জনগণ ভরসা আছে সেনাবাহিনীর উপরে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেনাবাহিনীর অফিসাররা কেন সেনাবাহিনীর সকল অফিসাররা বলবো না দোষ, কিন্তু কিন্তু ভোটারদের সকল অফিসার আছে তারা আমাদের বাড়িঘরে এখন হামলা চালাচ্ছে, এটা কেন তারা আমাদের বাড়িঘরে হামলা চালানো? আওয়ামী লীগের দালালরা ফ্যাসিবাদ সৃষ্টি করছে বাংলাদেশে। যতগুলো অকারেন্স হচ্ছে এই মানুষগুলো রাস্তায় তো নামার কোনো প্রয়োজন ছিল না, ঘাটিতেই ডিসপোজাল দিতে পারতেন, তারা ঘাটিতে ডিসপোজাল না দিয়ে আমাদের রাস্তা নামিয়ে দিচ্ছে। আমাদের সহযোগিতা প্ল্যাটফর্মের প্রধান সমন্বয়ক থেকে শুরু করে 7 জনকে তারা গ্রেফতার করেছেন বিনা অপরাধে। কোনো ওয়ারেন্ট ছাড়া কি মানুষ গ্রেফতার করা যায়? তারা বলছেন যে বাহিনীর নামে অপপ্রচার। আচ্ছা, এখানে বাহিনীর নামে কি অপপ্রচার চালাচ্ছে না স্যার? এখানে চালাচ্ছে কতিপয় কিছু বেগারত বিচার, যারা দেশের শত্রু বিচার, এদের নামে আমাদের আপনারা তো প্রধান উপদেষ্টার কথাই মানছেন না। আপনারা বাহিনীর প্রধান হয়ে বসে আছেন, প্রধান উপদেষ্টা বললো আপনাদেরকে মেনে নিতে, কিন্তু তার কথা মানছেন না। তাহলে আপনারাই তো চেইন অফ কমান্ড ফেল করতেন। আপনার সমস্যাটা কোথায় ভাই? আমার ন্যায্য দাবি আপনার ফেরত দিতে সমস্যাটা কোথায়? আমরা 18 তারিখ আন্দোলন করব, এই কথাটা বলে আসছি আরো 3 মাস আগের থেকে। তাদেরকে বলছি, তাদেরকে তেল মারছি, কোনো কাজ হচ্ছে না। সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে। এরপরে তারা কি করলো? আমরা যাতে আন্দোলন না করতে পারি, যেরকমের হয় যে আওয়ামী লীগের সময় ওই ভোটের রাতে বিএনপি এবং জামাতকে যেরকমের গ্রেফতার করা হয়তো, আমরা যখন আন্দোলন শুরু করব ঠিক 17 তারিখ, আমরা 18 তারিখ আন্দোলন করবো জাহাঙ্গীরনগর, তারা 17 তারিখে আমাদের নেতাকর্মী গ্রেফতার করে নিয়ে গেছে। আমাদেরকে আমরা আলটিমেটাম দিলাম, আজকের ভিতরে আমাদেরকে ইউনিফর্ম ফেরত দিতে হবে। আমরা জাহাঙ্গীরগেটের অভিমুখে যাত্রা করেছি, কারণ হচ্ছে আমরা নির্যাতিত নিপীড়িত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের দাবি, আমাদের 3 দফা দাবি, আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, আর যাদের বয়সসীমা শেষ হয়ে গেছে পুনর্বহাল করা যাচ্ছে তাদেরকে সম্পূর্ণ পেনশন আওতাভুক্ত করতে হবে এবং সেনাবাহিনীর একতরফা আইনের সংস্কার করতে হবে। সেই সাথে আরেকটা দাবি আমাদের বৃদ্ধি হয়েছে, আমাদের প্রধান সমন্বয়ক সহ আরও বেশ কয়েকজন সদস্যদেরকে গতকাল আনুমানিক দুপুর 2:30 দিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কোথায় কখন কিভাবে রাখা হয়েছে আমরা জানি না। তার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং কি আমাদের নির্যাতিত নিপীড়িত সদস্যদের যে ইউনিফর্ম ফেরত পাওয়ার দাবিতে আমরা এই লং মার্চের করেছি। আমাদের এখন প্রধান দাবি আমাদের প্রধান সমন্বয়ক নাইমুল ভাইকে মুক্ত করা। নাইমুল ভাইকে অবশ্যই মুক্ত করে দিতে হবে। আর তারপরে তৃতীয় দাবি আমাদের সকল ভুক্তভোগী সৈনিকদেরকে পুনর্বহাল করতে হবে। আমি 21 বছর চাকরি করছি, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে 21 বছর নেশার সাথে চক্র করছি। আমি 1 বছর যাবৎ চাকরিচ্যুত, আমাকে 1 বছর জেল দেওয়া হয়েছে একটা ঠুনকো অপরাধের জন্য। আমি চাকরি ফেরত পাওয়ার জন্য আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করছি, বিভিন্ন দপ্তরে আপনার লিখিত অভিযোগ দিচ্ছি, অ্যাপ্লিকেশন দিচ্ছি, কিন্তু তার কোনো সুরা হচ্ছে না। আমরা রাস্তা অবরোধ করছি, এটা খুবই খারাপ লাগছে, কিন্তু আমার এখানে জনগণের দুর্ভোগ হচ্ছে, এই ব্যাপারটা আমার খুব কষ্ট লাগছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাহিনীর প্রধানরা যেটা 5 মিনিটে ডিসপোজাল দিতে পারতেন এবং ঘাটির ভিতরে বসে ডিসপোজাল দিতে পারতেন, তারা কেন আমাদেরকে রাস্তা নামাইছে? তারা 5 মিনিটের ব্যাপারটা কেন 50 বছরে কালক্ষেপণ করলেন? এখন আমাদের এই দেশে জনগণের দুর্ভোগ হচ্ছে, এটা আমার খুব খারাপ লাগছে, সত্যি এটা খুবই খারাপ লাগছে। কিন্তু আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের সহযোগিতা প্ল্যাটফর্মের সকল সদস্যের বাড়ি ঘেরাও করে রাখছেন সেনাবাহিনীরা। সহযোগিতা প্ল্যাটফর্মের সকলকে তুলে নিয়ে যাচ্ছেন, প্রায় 7 জনকে তুলে নিয়ে গেছেন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, তাদেরকে গুম করা বন্ধ করুন, তাদেরকে গ্রেপ্তার করা বন্ধ করুন বিনা অপরাধে, আমাদেরকে চাকরি ফেরত দেন। আপনারা চাইলে এটা 5 মিনিটে ডিসপোজাল দিতে পারতেন, কিন্তু আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনারা বলেন জনগণের ক্ষতি হবে, আর আপনারা ইচ্ছা করে নামাইছেন আমাদেরকে। আমার খারাপ লাগছে, আমার দেশের জনগণ কেন আমার জন্য কষ্ট করবে? কেন আমাদের বড় বড় মাথাওয়ালা লোক থাকতে আমার দেশের এই শিশুরা কেন কষ্ট করবে? ভাই এই অবস্থা কেন কষ্ট করবে? ভাই অনেক ট্যালেন্টেড মানুষ, ওনার ফ্রেন্ড, আমি ওই জায়গা থেকে বলবো, স্যার আপনি আমাদের যারা প্রতিনিধি আছে সেনাবাহিনীর এবং নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রতিনিধিত্বকে খবর দেন, তারা এখানে আসবে, তাদের সঙ্গে কথা বলবো, বিষয়টা ডিসপোজ করবো, এরপরে আমরা এখান থেকে চলে যাব। আমরা কোনো বিশৃঙ্খল করবো না, আমরা একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য, আমরা বাহিনীর বিরুদ্ধে
বাহিনীকে ভালোবাসি, আচ্ছা আমি একটু বলি, আপনাকে সম্মান করি স্যার, সম্মানের জায়গাটা রাখবেন। এখন তোমরা এই যে এখানে যে আসছো, এখান থেকে চলে যেতে যাচ্ছ ওই জাহাঙ্গীর গেটে যে পদযাত্রা করছে, আমরা আটকাই দিছি। Very good. তোমরা এখানে আসো, সুশৃঙ্খল ভাবে আসো, রাস্তার উপরে আসো, আমরা কিছু বলি না। এখন যেটা হয়েছে সবকিছু তো একটা সমাধান আছে, তাই না? তোমরা যেমন সমাধানের জন্য কিভাবে আগাচ্ছ, যে আন্দোলন করতেছো, তো এর পাশাপাশি কিন্তু তোমার এই যে আলোচনার পথটা কি খোলা রাখতে হয়। তো আলোচনার পথ খোলা রাখার জন্য তুমি আমারে বললা যে স্যার আপনি একটু কথা বলেন, আমি কিন্তু যোগাযোগ করার চেষ্টা করছি আমার লেভেল থেকে। তো সর্বশেষ যেটা হয়েছে, ওনাদের আমরা অনুরোধ করছি যে এতগুলো লোকজন এখানে, তাদের পরিবারের সদস্যরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, এইখানে এটা থাকলে এটা আসলে আমাদের জন্য একটা বিব্রতকর। তো ওই জন্য ওনারা রাজি হয়েছেন, ওনারা 3 সদস্যের একজন প্রতিনিধি দল এখানে আসবে, এসে আপনাদের সাথে কথা বলবে, ঠিক আছে? এইটা হচ্ছে একটা ভালো পজিটিভ দিক, সুন্দর কথা বলছেন। এইখানে রাস্তায় দাঁড়ায় না থাকে, এই যে এখানে একটা রাস্তা, এই সচিবালয় প্রেস ক্লাবের সামনে যেভাবে ছিল, ওইখানে কিন্তু একটু থাকলে আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই কথা তো বলবেই, এসেই কথা বলবে। যদি মনে হয় যে আপনার সমস্যা হচ্ছে যে আমি মানতেছেন না, আপনি আবার চলে আসেন, সমস্যা নেই। না না, আমি ভাই আমি বলি, আবার একটা কথা বলে, একটা কথা বলতেছে আর একটা কথা বলে। আমি বলছি যে এই জিনিসটা যেহেতু তারা আলোচনা করবে, আপনারাও রাজি আছেন আলোচনার পথে, এবং প্রতিনিধি দল আসতেছে, তাহলে ওইখানে বসে থেকে আলোচনা করেন। তাহলে এইখানে হবে কি, যদি কোনো সমস্যা মনে হয় যে না আমরা এটা মানতেছি না, তাদের কথা আমার পছন্দ হয় না, আবার আসেন না ভাই। তাহলে মাঝখানে এই সাধারণ লোকজন এই যে আটকে আছে, এদের যে দুর্দশা, এটা কেন আমি করব বলো? আচ্ছা আপনি বলা শেষ হয়েছে, আমি একটু বলি 1 মিনিট। স্যার যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথার যুক্তি আছে। এখন আমরাও চাচ্ছি সমাধান। এখানে আমরা একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য, আমরা বিশৃঙ্খলা চাবো না, আমরাও একটা সমাধান চাচ্ছি। স্যারের কথা খুবই ভালো লাগছে। এখন হ্যাঁ, যদি তারা, উনি বলছেন কি তাদের একটা 3 সদস্যের প্রতিনিধি দল আসতেছেন, আমাদের সঙ্গে কথা বলবেন, আমরাও কথা বলতে চাচ্ছি, তারা আসুক, আমরা অবশ্যই স্যারের কথা মানবো। আমরা একটা সিঙ্গেল লাইনে একটা ফলোইং করব। এখন বিষয় হচ্ছে আমরা ফলোইং করে কতক্ষণ থাকবো, আপনি একটা টাইম দেবেন, তারা আসবে, তারা কথা বলবো। এখন আমরা বললেন যে তারা আসবে, আমার বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তারা আসলো না। হ্যাঁ, যদি তারা যদি রেসপন্স না দেয়, শুনুন স্যার, আপনার মেধার সঙ্গে আমরা পারবো না, আপনি যথেষ্ট ট্যালেন্টেড। যদি তারা কোনো ডিসপোজাল না দেয়, আমরা তাদেরকে এখান থেকে জাহাঙ্গীর গেট থেকে আসতে 200 ঘন্টা লাগবে না, আমরা 45 মিনিট টাইম দিলাম। এর ভিতরে যদি তারা আমাদের সঙ্গে এসে কথা না বলে, তাহলে আমরা আবারও এই রাস্তা অবরোধ করবো, একদম জাহাঙ্গীর গেটে লং মার্চ করবো।